দর্শক স্বাগত চ্যানেলের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছে আমি মুইন তাজদিদ এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের স্পোর্টস জার্নালিস্ট আবু রায়হান ইফাত ভাই। স্বাগত আপনাকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, আসলে কে জিততে যাচ্ছে। তবে আমরা যদি কেপ ভার্দের দিকে তাকাই, এই বিশ্বকাপে কিন্তু কেপ ভার্দে একটি ম্যাচও কিন্তু হারেনি। তারা স্পেনের মতো একটি শক্তিশালী দলের সাথে তারা ম্যাচ ড্র করেছে। একই সঙ্গে উরুগুয়েকে দুই দুই গোলে উরুগুয়ের সাথে তারা ম্যাচ ড্র করেছে এবং 2022 সালে কাতার বিশ্বকাপে আমরা দেখেছি যে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছিল। সেই সৌদি আরবের সাথেও কিন্তু তারা ম্যাচ ড্র করেছে। তাই বলাই যায় যে কেপ ভার্দে কোনোভাবে আসলে কোনো সহজ দল নয়। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে আজকে আর্জেন্টিনা কত গোলে জিততে পারে বা আর্জেন্টিনার পরিসংখ্যানটা কি হতে পারে? আপনি বললেন একবার যে ইতিহাসের কথাটা বললেন, তারা এই বিশ্বকাপে প্রথমবার এসেছে একটা ছোট্ট রাষ্ট্র। ইভেন চমক দেখিয়ে দিয়েছে যে প্রথম ম্যাচে স্পেনের সাথে গোল শূন্য ড্র। বিশেষ করে ক্যাপ ভার্দের যে গোলরক্ষক বোজিনহা, উনি নজর কেড়েছেন দুর্দান্ত পারফরমেন্স করে। তারপরে উরুগুয়ের সাথে কিন্তু দুবারেই লিড নিয়েছিল। লিড নেওয়ার পরে পরবর্তীতে তারা সমতায় গিয়েছিল। আমার হয়তো মিস্টেক হতে পারে, প্রথমে লিড নিয়েছিল, পরে উরুগুয়ে আবার লিড নিয়েছিল, দেন আবার তারা সমতায় ফিরেছিল। সো এরপর সৌদি আরবের সাথে গোল শূন্য ড্র। আসলেই চমকপ্রদ একটা পারফরমেন্স করেছে ক্যাপ ভার্দে। সেই হিসাবে তারা এখন রাউন্ড অফ 32-তে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে হয়তো এতটা কঠিন হবে না যে ম্যাচ জয়ের বিষয়টা। সহজেই ম্যাচ বের করে নিতে পারবে, যেহেতু এখানে মেসি, লাউতারো মার্টিনেজ, তাছাড়া ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজের মতো তারকারা আছেন যারা বিভিন্ন লিগগুলো কাঁপাচ্ছেন। তাছাড়া তাদের পারফরমেন্সটা দেখেন, মেসির পারফরমেন্সটা দেখেন আপনি, প্রত্যেকটা ম্যাচে গোল করেছেন। এবারে অবশ্যই গোল আপনাকে করবে। থামাতে চাই, কারণ আমরা দেখেছি যে উরুগুয়ের কাছে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ে আর্জেন্টিনা কিন্তু হেরেছে। সেই উরুগুয়ে কিন্তু 2 গোল দিয়েছে তারা কেপ ভার্দে। তাহলে আমরা কি বলতে পারি যে কেপ ভার্দে কি ইতিহাস গড়তে পারে কিনা? এমন না, ক্যাপ ভার্দে ইতিহাস গড়তে পারে, যদি কোনো অঘটন ঘটে তাহলে অবশ্যই তা হতে পারে। বাট এক্ষেত্রে আমি আর্জেন্টিনাকে অবশ্যই আগিয়ে রাখবো শক্তিমত্তা থেকে শুরু করে। আপনি যদি দেখেন র্যাঙ্কিংয়ের প্রথম, মানে সর্বোচ্চ শিখরে যে দলটা আছে সেটা আর্জেন্টিনা। তারপরে তারা গতবারের চ্যাম্পিয়ন, এবারও হচ্ছে যে ফেভারিটদের একটা দল। আর পারফরমেন্সের দিকে দেখেন প্লেয়ারদের, দুর্দান্ত পারফরমেন্স করছে সে সবাই। তো এই ক্ষেত্রে আগে থাকবে। এক্ষেত্রে আমি মনে করি যে আর্জেন্টিনা যদি 20 মিনিটের মধ্যে একটা গোল বের করতে পারে, তাহলে হচ্ছে যে আর্জেন্টিনাকে কোনো চ্যালেঞ্জে পড়তে হবে না। এই ম্যাচে অন্তত 3 থেকে 4 গোলে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা থাকবে। আর যদি কোনো কারণে ক্যাপ ভার্দে আর্জেন্টিনাকে আটকায় দেয়, বিশেষ করে আসলে এখানে হচ্ছে ক্যাপ ভার্দের যে গোলরক্ষক বোজিনহা দুর্দান্ত, তাছাড়া হচ্ছে তাদের রক্ষণটাও কিন্তু খুবই খুবই ভালো। তো সেক্ষেত্রে তারা যদি রক্ষণের দিক দিয়ে যদি আটকে দেয়, তো সেক্ষেত্রে হয়তো মেসিদের ক্ষেত্রে আপনি আর্জেন্টিনা যারা আছে তাদের ক্ষেত্রে তো সেট পিসে যে গোলটা, সেটাতে আবার আর্জেন্টিনা আপনি দেখেন গত ম্যাচে যে খেলাটা হয়েছিল জর্দানের সাথে, সেখানে কিন্তু 3টা গোলে সেট পিস থেকে, একটা পেনাল্টি আর 2টা ফ্রি কিক থেকে। সো এখানে সেট পিসে তো অবশ্যই মেসিরা আগে থাকবে, সো গোল বের করে নিতে পারবে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা আসলে প্রথম যখন গোল খায়, গোলটা আসলে শোধ দিতে পারে না। যেমনটা আমরা 2022 সালে কাতার বিশ্বকাপে দেখেছি, সৌদি আরবের সাথে শতবার চেষ্টা করেও কিন্তু তারা আসলে জিততে পারেনি এবং তারা প্রথম গোল খেয়েছিল। ঠিক আপনার কাছে মনে হয় যে আর্জেন্টিনার প্রথম গোল না, খেলে আসলে এখানে আপনার সাথে আমি একমত না। সৌদি আরবের সাথে আসলে আর্জেন্টিনা গোল খেয়েছে, সেটা মূলত হচ্ছে সৌদি আরব তখন হচ্ছে যে হাইল্যান্ড ডিফেন্স খেলেছিল, যেই ফাঁদে আর্জেন্টিনা পড়েছিল। আপনি দেখেন আর্জেন্টিনা 3বার জালে বল পাঠিয়েছে, 3 থেকে 4বার, আমার সঠিক মনে নেই। একটু offside-এ। হ্যাঁ, সবগুলো কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছিল। আমি আপনাকে স্মরণ করতেছি যে কালকের ম্যাচটা দেখেন, 4টা গোল, মানে 4টা গোল হতে পারতো ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচের মধ্যে, সেখানে 4টা গোল কিন্তু আপনার বাতিল হয়েছে অফসাইডের কারণে। এবার আরও হাইল্যান্ড ডিফেন্স, আরও হাই টেকনোলজি, সব কিছু মিলে। আর যেহেতু আর্জেন্টিনা এটাতে একবার ধোঁকা খেয়েছে বা একবার অভিজ্ঞতা হয়েছে সৌদি আরবের বিপক্ষে, সো অবশ্যই এখানে লিওনার্ড স্কুলে তার প্র্যাকটিসে রাখবেন, যেতে যেন হাইল্যান্ড ডিফেন্স কীভাবে মোকাবেলা করা যায়, কীভাবে অফসাইডগুলা অনসাইড করে গোল দেওয়া যায়, সেই বিষয়টা অবশ্যই স্কুলারি। আসলে আমাদের দেশের যদি আমরা দিকে একটু তাকাই, আপনি জানেন যে কেপ ভার্দের আসলে বর্তমান জনসংখ্যা কিন্তু দর্শক 5,25,000 তাদের অফিসিয়াল জনসংখ্যা আমরা দেখেছি। বাংলাদেশে তো 17,57,00,000। আমরা কেন আসলে পারছি না বিশ্বকাপের মঞ্চে যেতে? খেলে এখানে আপনাকে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে আসলে ফিজিক্যাল অ্যাবিলিটি। ওনাদের ফিজিক্যাল অ্যাবিলিটি এবং আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি এক না। তাছাড়া হচ্ছে যে আমাদের ঘরোয়া ফুটবল কিন্তু অতটা উন্নত না। এক সময় ছিল যখন আমরা দেখেছিলাম আবু হানি মোহামেডানের যে দ্বৈরথগুলো ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এখন ঘরোয়া ফুটবল বলতেই, যেমন আপনি বাংলাদেশের কয়টা ক্লাবের মাঠ আছে?
একমাত্র বসুন্ধরা কিং ছাড়া আর কাদের মাঠ আছে? আর মোহামেডানের মতো একদম ঐতিহ্যবাহী ক্লাব, যাদের একটা অনুশীলন করার মতো মাঠ নেই, তাহলে আপনি বলেন আমরা কীভাবে বিশ্বকাপে যাব? আর আমাদের তো সেই লক্ষ্যটাই নেই, আমরা তো সেই অনুযায়ী আমাদের পারফরমেন্স হচ্ছে না। যদিও এখন নতুন সরকার আসার পর নতুন করে নতুন বোর্ড হওয়ার পরে বাফুফে হওয়ার পরে এখন হচ্ছে যে নতুন করে কোচ এনেছেন, পিটার ডুলি এনেছেন, থমাস ডুলিকে এনেছেন। আশা করি দেখা যাক তার হাত ধরে বাংলাদেশ কত দূরে এগিয়ে যায়। বা ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছেন সান মেরিনের বিপক্ষে, যদিও র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে, কিন্তু তারা হচ্ছে যে মূলত ইউরোপের দলগুলোর সাথে খেলে, সেক্ষেত্রে ইউরোপের দলগুলোর তুলনায় তাদের শক্তিটা কিছুটা কম, এই জন্য তারা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে আছে। কিন্তু যদি তারা এশিয়া বা আফ্রিকা মহাদেশের হয়ে খেলতো, তাহলে অবশ্যই তারা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকতো। বিশেষ ওই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই ম্যাচে আমাদের হামজা চৌধুরীরা যেভাবে জয়টা আদায় করে নিয়েছে বা জয় তুলে নিয়েছে, সেটা আসলে দৃষ্টিনন্দিত। আশা করি যে এভাবে চলতে থাকলে একদিন আমরাও স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশের বিশ্বমঞ্চে দেখব। আপনি দেখেন আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমাদের দর্শকদের কতটা জনজোয়ার, সেই জিনিসটা যদি বাংলাদেশ খেলে তাহলে তো বিষয়টা আরও অনেক কিছু, আরও অনেক পাওয়া। আশা করি একদিন আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। হয়তো আজ হচ্ছে না, 4 বছর পর বা তারও 4 বছর পর একসময় না একসময় আমাদের স্বপ্নটা পূরণ হবে, এই আশাবাদ তো করতেই পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে যদি আর্জেন্টিনা আসলে জিতে যায় তাহলে তাদের সাথে রাউন্ড অফ 16-এ কিন্তু দেখা হবে ইজিপ্টের সাথে, এবং কেপ ভার্দে যদি জিতে যায় তাহলে তাদের সাথে দেখা হবে ইজিপ্টের। দর্শক, আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লাইভে। ধন্যবাদ।